ওয়েলকাম টু আরএমটি মিডিয়া অ্যান্ড টেক। প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি অটোক্যাড ধারাবাহিক টিউটোরিয়াল পর্ব 7। ইতিমধ্যে আপনারা 1 থেকে 6 পর্যন্ত টিউটোরিয়ালগুলো পেয়েছেন এবং আশা করি আপনারা সকলেই শিখতে পেরেছেন। যদি আপনারা কেউ না দেখে থাকেন সেই বাকি 6টি টিউটোরিয়াল ভিডিও, তাহলে আপনারা সেগুলো আগে দেখে নেবেন, তাহলে আপনারা সহজেই অটোক্যাড টিউটোরিয়াল অর্থাৎ অটোক্যাডটি শিখতে পারবেন। অটোক্যাড ইলেকট্রিক্যাল মেকানিক্যাল যে কোনো ড্রয়িং করতে পারবেন। তো আমরা প্রথমত আপনাদের এখন জানিয়ে দেব আজকে যে আমাদের আলোচনা ছিল গ্রুপ টুলবার, ইউটিলিটিস অ্যান্ড ক্লিকবোর্ড ভিউ এগুলো। তো আমরা প্রথমত গ্রুপ সম্পর্কে জেনে নেব। তো গ্রুপের আসলে কিভাবে কাজ করে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটি ড্রয়িং করে রেখেছি, একটি ডাইং অর্থাৎ একটি টেবিল চেয়ার। তো 4 সাইডে 4টি চেয়ার এবং একটি মাঝখানে টেবিল। তো এখন এই চাইলে আপনাদের বোঝানোর সাথে আমি এটি তৈরি করেছি আগে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যদি কার্সরটি ধরি, তো এখানে একটি লেয়ার সিলেক্ট হচ্ছে, অর্থাৎ একটি ব্লকেই সিলেক্ট হচ্ছে, অপরটি কিন্তু সিলেক্ট হচ্ছে না, এগুলো আলাদা আলাদাভাবে আছে। তাহলে আমরা এটাকে গ্রুপ আকারে কিভাবে একসাথেই এগুলো রাখবো, তো সেক্ষেত্রে আমাদের গ্রুপ টুলবারে সাহায্য নিতে হবে। গ্রুপ টুলবারে আমরা সিলেকশন করে এরপর আমরা পুরো অবজেক্টগুলোকে সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন যে এই অবজেক্টটিকে আমরা সিলেক্ট করে নিই, এই 3টি। চাইলে আপনারা সবগুলো অবজেক্টকে সিলেক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন সবগুলো অবজেক্ট সিলেক্ট করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে নেমে ক্লিক করবেন। এটা আমরা কি নেমে রাখবো, আমরা এটাকে টেবিল চেয়ার এই নামে রাখতে চাই। এরপর আমরা ইন্টার প্রেস করব। ইন্টারে প্রেস করার পর দেখতে পাচ্ছেন যে আমাদের কার্সরটি ধরার সাথে সাথে এই গ্রুপে সিলেক্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে, সম্পূর্ণ ব্লকটি সিলেক্ট হয়ে গেছে, গ্রুপ আকারে সিলেক্ট হয়ে গেছে। এরপরে আমরা সহজে গ্রুপ করতে পারলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা আনজিপ হয়ে গেল। এটা হচ্ছে গ্রুপটাকে অন অফ করার জন্য। দেখতে পাচ্ছেন যে এখন সিলেক্টেড হচ্ছে। এটা যদি আমরা অফ করে দিই তাহলে দেখবেন যে একটি আলাদা আলাদাভাবে সিলেক্ট হয়ে যাবে। তো এটা আমরা অন রাখলাম। তো এখন দেখতে পাচ্ছেন যে এটা অলরেডি আমাদের সিলেকশন হয়ে গেছে, গ্রুপ আকারে হয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন যে পরবর্তী যে টুলটা আনগ্রুপ, এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমরা আনগ্রুপ করতে চাই। আপনাদের আনগ্রুপ করার জন্য বলছে যে সিলেক্ট গ্রুপ অর। এটার মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে আনগ্রুপ এখন দেখতে পাচ্ছেন যে আনগ্রুপ হয়ে গেল, সবটাই আনগ্রুপ হয়ে গেল। এখন আমরা যদি আবার গ্রুপে ক্লিক করি, ক্লিক করার পর আমরা আবার সিলেকশন করি, ওকেতে ইন্টার প্রেস করি, এরপর ওকেতে প্রেস করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন আমাদের গ্রুপটি সিলেক্ট হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখন যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে গ্রুপ এডিট। এটার মধ্যে যদি ক্লিক করেন দেখতে পাচ্ছেন যে এডিট অপশনে ক্লিক করার পর এখানে অ্যাড অবজেক্ট, রিমুভ অবজেক্ট, এখানে রিমুভ অবজেক্টে আমরা আগে দেখাই। তো আমরা চাইলে এটাকে রিমুভ করতে পারি। এটাকে রিমুভ করলাম, এটাকে আমরা রিমুভ করে দিলাম। এরপর আমরা ইন্টারে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন যে এখন যদি আমরা কার্সরটি ধরি, আমরা এই দুটো আলাদা হয়ে গেল, আলাদা গ্রুপ। চাইলে আমরা এখানে নামও দিতে পারবো, এই গ্রুপের নামও দিতে পারবো। এরপর আমরা যদি আবার এই এডিট অপশনে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে যে কোনো একটি অবজেক্টে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন যে এই 3টি একটি গ্রুপ আর এই দুটো আলাদা একটি গ্রুপ। এখন চাইলে যে অ্যাড অবজেক্ট, অর্থাৎ এই অবজেক্টের সাথে যদি আরো একটা অবজেক্ট আমরা অ্যাড করতে চাই, তাহলে এটার মধ্যে ক্লিক করে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। দেখতে পাচ্ছেন যে অ্যাড হয়ে গেল। চাইলে এটাকেও আমরা সিলেক্ট করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের একটা গ্রুপ হয়ে গেল। এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের টোটালি একটা গ্রুপ হয়ে গেল। এরপর আমরা আবার এডিট অপশনে যাব, যাওয়ার পর আমরা যে কোনো একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে রিমুভ অবজেক্ট। রিমুভ অবজেক্টে ক্লিক করে আমরা কোনটাকে রিমুভ করতে চাই, এটাকে রিমুভ করলাম, এটাকে রিমুভ করলাম। দেখতে পাচ্ছেন যে রিমুভ হয়ে গেল। এরপর যদি আমরা এডিট অপশনে আরও একবার ক্লিক করি, করার পর
দেখতে পাচ্ছেন যে এখানে রিনেম, চাইলে আমরা এটাকে রিনেম করতে পারি, এখানে আমরা নামটা চেঞ্জ করে নিতে পারি। তো আমাদের এটা প্রয়োজন নাই যদিও বা, তো এটাকে আমি ক্যান্সেল করে দিলাম। এই ছিল আমাদের গ্রুপ, এগুলোর অতটা প্রয়োজন হয় না। তো নেক্সট একটি দেখতে পাচ্ছেন যে এটি এখানে ইউটিলিটিস দিলে, এগুলো আমরা আগেই জেনেছি। এই যে স্কেলের মতো দেখতে পাচ্ছেন, এগুলো মেজারমেন্ট করার জন্য। তো এখানে আরো অপশন কিছু দেখতে পারবেন, ভলিউম, এরিয়া, অ্যাঙ্গেল, রেডিয়াস, ডিস্টেন্স, কুইক। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে এখানে একটা স্কেল চলে আসছে, যে কোথাতে স্কেলটা আমরা কাজে লাগাবো। এখন আমরা চলে যাব পরবর্তী টুলবারে। পরবর্তী টুলবারটি হচ্ছে ইউটিলিটিস। তো এখানে যদি আমরা ক্লিক করে দেখতে পাচ্ছেন যে মেজারমেন্টে গিয়ে আপনারা দেখতে পারবেন যে কুইক, ডিস্টেন্স, রেডিয়াস, অ্যাঙ্গেল, এরিয়া, ভলিউম, কয়েকটি ডিস্টেন্স। তো এখন আমরা আপনাদের দেখাবো তো কিভাবে এই টুলস বারগুলো কাজ করে। তো সেক্ষেত্রে আমাদের প্রথমত একটি লাইন কমেন্ট আমরা নিয়ে নেব, নেওয়ার পর এখানে আপনারা যে কোনো পেশাদের একটি লাইন কমেন্ট নিয়ে নিলাম। তো এরপর আমরা ইউটিলিটিসে যাব, যাওয়ার পর আমরা মেজারমেন্টে গিয়ে ক্লিক করে ডিস্টেন্সটা পরিমাপ করব। তো আমরা এই মধ্য থেকে সহজে ডিস্টেন্সটা পরিমাপ করতে পারবো। তো এখানে প্রথমত এই ফার্স্ট পয়েন্টটাকে সিলেক্ট করে লাস্ট পয়েন্টটাকে আমরা সিলেক্ট করব। এরপর দেখতে পাচ্ছেন যে আমাদের ডিস্টেন্সটা অলরেডি চলে এসেছে। এরপর আমরা যদি ইন্টার প্রেস করি তাহলে আমরা চলে যাবে। তো আমাদের ডিস্টেন্সটা আমরা বুঝতে পারলাম, ফার্স্ট পয়েন্ট থেকে লাস্ট পয়েন্ট। দেখতে পাচ্ছেন যে এরিয়া হচ্ছে 0.3 ইঞ্চি। তো এর পরের যে টুলবারটি আছে সেই টুলবারটি আমরা যদি মেজারমেন্ট করতে চাই তাহলে রেডিয়াস টুলবার দিয়ে একটা বৃত্তের আমরা ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো সহজে। তো আমরা এখানে যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করলাম। এরপর আমরা ইউটিলিটিসে গিয়ে মেজারমেন্ট টুলবার, এরপর রেডিয়াসে ক্লিক করার পর এখানে বলতেছে যে সিলেক্ট এরিয়া অফ সার্কেল। তো আমরা এখন এরিয়া অফ সার্কেলটাকে সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন যে আমাদের এখান থেকে ব্যাসার্ধ হচ্ছে 0.06 ইঞ্চি। আমাদের এটা সরাসরি দেখিয়ে দিচ্ছে। এরপরের যে টুলবারটি আছে সেই টুলবারটি আমরা এখন জানবো। সেই টুলবারটি হচ্ছে অ্যাঙ্গেলটাকে কিভাবে নির্ণয় করবো আপনারা সহজে এটি নির্ণয় করতে পারবেন। প্রথমত একটি লাইন কমেন্টের সাহায্যে একটি অ্যাঙ্গেল অঙ্কন করে নিলাম। নেওয়ার পর আমরা এখন যাব ইউটিলিটিসে গিয়ে মেজারমেন্ট থেকে আমরা অ্যাঙ্গেলে ক্লিক করব। করার পর আমাদের যে অবজেক্টটিকে সিলেক্ট করতে বলতেছে যে লাইন এবং এই লাইন দেখতে পাচ্ছেন, এর থেকে এর দূরত্ব হচ্ছে এই যে আমাদের এই দূরত্বটি অ্যাঙ্গেলের যে দূরত্বটা যা দিয়ে দিয়েছে অলরেডি। তো এভাবে আমরা এটি নির্ণয় করতে পারবো। এর পরের যে টুলবারটি আছে মেজারমেন্টে গিয়ে দেখব এরিয়া। তো এই এরিয়াটা আমরা নির্ণয় করব। এই এরিয়াটা নির্ণয় করার জন্য আমাদের রেক্টেঙ্গেল একটা তৈরি করে নেব। রেক্টেঙ্গেলটা তৈরি করে নিয়ে যে কোনো একটি মাপে নিয়ে নিব। নেওয়ার পর আমরা সরাসরি মেজারমেন্টে গিয়ে এরিয়াটাকে সিলেক্ট করব। এরপর মেজারমেন্টে গিয়ে আমরা এরিয়াটাকে সিলেক্ট করে নেব। এরপর কার্সরটি আমরা প্রথমত এই বিন্দু কৌণিক দূরত্ব বিন্দুতে রাখবো। এরপর নিচে, এরপর প্রত্যেকটি বিন্দুকে আমরা সিলেক্ট করব। করার পর দেখতে পাচ্ছেন আমরা সকল বিন্দুগুলোকে সিলেক্ট করছি। করার পর ইন্টার প্রেস করবেন, দেখতে পাবেন যে আপনাদের স্কোয়ার ফিট 0.04 স্কোয়ার ইঞ্চি। এই যে দেখতে পাচ্ছেন যে এই ডায়ামিটার অর্থাৎ এর হচ্ছে এরিয়াটা চলে এসেছে অলরেডি। এভাবে আমরা এটাকে নির্ণয় করতে পারি। এরপর ক্লিকবোর্ড, এই ক্লিকবোর্ডের যে কাজগুলো কপি পেস্ট কাট, এই অপশনগুলো আমরা অলরেডি এখানে জানতে পারছি যে মুভ অপশন, কপি অপশন, তো এটা প্রয়োজন হবে না। তো এই ভিউ অপশনটাও আমাদের সাধারণত প্রয়োজন হয় না। ইউটিলিটিতে আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে মেজারমেন্ট আছে, এটা ভলিউম মাপার জন্য। আমরা যখন 3D করব, 3D করলে আমাদের এটি প্রয়োজন হবে। তো আমরা আসলে আজকে 2D শিখতেছি, এখন 3D তে, এই জন্য এটি আর আলোচনা করতেছি না, প্রয়োজন হবে না যদিও বা এখন। তো যতটুকু শেখানোর চেষ্টা করেছি, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে তো আমাকে কমেন্টে জানাবেন, আমি আরো ভালো করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের আমি এই ভিডিওটি শেষ করছি।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর পরবর্তী ভিডিওর টপিক হচ্ছে আপনারা কিভাবে একটি লেআউট অর্থাৎ ইলেকট্রিক্যাল লেআউট একটি বাড়ির প্ল্যান তৈরি করবেন। এখন এতদিন আমরা শিখলাম সকল প্রকার টুলবার নিয়ে, এখন আমরা ড্রয়িং করা শিখব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিওটি আপনাদের জন্য খুবই স্পেশাল। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।